Hello everyone, this is Shihab, and today we are going to learn about a very important lesson, and that is affirmative to negative. So let's go. Affirmative to negative এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার বসিয়ে অ্যাডজেক্টিভের পরের অংশ বসাতে হয়, তারপর টু বি ভার্ব বসিয়ে অ্যাজ বসাতে হয়, তারপর অ্যাডজেক্টিভটির পজিটিভ ফর্মের পর পুনরায় অ্যাজ বসিয়ে সাবজেক্ট বসাতে হয়। আই রিপিট, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার বসিয়ে অ্যাডজেক্টিভের পরের অংশ বসাতে হয়, তারপর টু বি ভার্ব বসিয়ে অ্যাজ বসাতে হয়, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের পর পুনরায় অ্যাজ বসিয়ে সাবজেক্ট বসাতে হয়। ফর এক্সাম্পল, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটাতে আছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, আর এই কারণে এই সেন্টেন্সটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার বসিয়ে আমরা লিখব প্রথমে নো আদার বসিয়ে অ্যাডজেক্টিভের পরের অংশ বসাতে হয়। অ্যাডজেক্টিভের পরে যা আছে সব কিছু লিখব। বয় ইন দ্য ক্লাস, তারপর টু বি ভার্ব বসিয়ে, টু বি ভার্বটা হচ্ছে ইজ, টু বি ভার্ব বসিয়ে তারপর টু বি ভার্ব বসিয়ে এস বসাতে হয়, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এই যে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের পর পুনরায় এস বসিয়ে সাবজেক্ট বসাতে হয়। সাবজেক্টটা হচ্ছে হি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, মানে ঢাকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শহর। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত, এই যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এই কারণে সেন্টেন্সটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স। আর সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার বসিয়ে অ্যাডজেক্টিভের পরের অংশ বসাতে হয়। সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ, তারপর টু বি ভার্ব বসিয়ে এস বসাতে হয়, তারপর অ্যাডজেক্টিভটির পজিটিভ ফর্মের পর এই যে বিগেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে শুধুমাত্র বিগ, অ্যাডজেক্টিভটির পজিটিভ ফর্মের পর পুনরায় এস বসিয়ে সাবজেক্ট বসাতে হয়। সাবজেক্টটা হচ্ছে ঢাকা। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে বথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। আই রিপিট, বথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। ফর এক্সাম্পল, হি টুক বথ কফি অ্যান্ড আইসক্রিম, সে কফি এবং আইসক্রিম দুটোই খেয়েছিল। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে বথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর বথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। তো আমরা লিখব হি টুক নট অনলি কফি but also আইসক্রিম। তারপরে সেন্টেন্সটা হচ্ছে বথ মাসুম অ্যান্ড মনির ওয়ার গুড ফ্রেন্ডস, মাসুম এবং মনির উভয়ই খুব ভালো বন্ধু ছিল। এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে বথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর বথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। তো আমরা লিখব নট অনলি মাসুম বাট অলসো মনির were good friends। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই লাইক বথ মিট অ্যান্ড ফিশ, আমি মাংস এবং মাছ দুটোই পছন্দ করি। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে বথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর বথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। তো আমরা লিখব
I like not only meat but also fish. So viewers, I hope you understand this, and that's all for the time being. See you again. Wish you all the best of luck. Goodbye.